আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? পৃথিবীতে এমন একটি পাখি পাওয়া যায় যে কিনা তার ওজনের কারণে উঠতে পারে না। আর কি আপনারা এটা জানেন গ্রিন অ্যানাকোন্ডা এতটাই বড় সাপ যে কিনা হরিণ এমনকি মানুষকেও আস্ত গিলে খেয়ে ফেলতে পারে। ঠিক তেমনই পৃথিবীতে বসবাস করার অতিরিক্ত পতনের প্রাণী সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ওয়ান্ডারিং আলবাট্রস এমনিতেই তো একটি পাখি যে কিনা শুধুমাত্র প্রজননের জন্য মাটিতে আসে। জানলে অবাক হবেন যে এই পাখির ডানা সর্বোচ্চ 8 থেকে 12 ফিট হয়ে থাকে, যেটা কিনা সত্যিই অবিশ্বাস্য, যার জন্য একে পৃথিবীর সবচেয়ে বড় পাখি বলা হয়। এ পাখি নিজের পাখনাগুলোর মাধ্যমে লাগাতার কয়েক কিলোমিটার পাখনাগুলো না নাড়িয়ে উঠতে পারে। ওয়ান্ডারিং আলবাট্রস প্রতি বছর কত কিলোমিটার উঠতে পারে এটা জানার পর আপনাদের মাথা ঘুরে যাবে। পাখি বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে মাত্র 12 দিনে এরা 6000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এর মানে প্রতি বছর এ পাখি 1,82,500 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, যেটা কিনা সত্যিই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই পাখিদের জনসংখ্যা পৃথিবী থেকে ধীরে ধীরে অনেকটাই কমে যাচ্ছে। যদি সময় থাকতে এদেরকে সঠিকভাবে সুরক্ষিত না করা হয় তাহলে এমন একটা সময় আসতে পারে যখন ওয়ান্ডারিং আলবাট্রস সম্পূর্ণভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। অস্ট্রিচ পৃথিবীর সবচেয়ে বড় পাখির মধ্যে উট পাখির সামিল রয়েছে। যদিও এ পাখিটি দেখতে খুবই সুন্দর কিন্তু এর শরীরের স্ট্রাকচার খুবই অদ্ভুত। উট পাখি পৃথিবীতে সবচেয়ে বড় পাখি, কিন্তু দুঃখজনক বিষয় হলো এ পাখি উড়তে পারে না। যদিও উট পাখি উড়তে পারে না কিন্তু এর দৌড়ানোর গতি যেটা কিনা সত্যিই প্রশংসনীয়। জানলে অবাক হবেন যে উট পাখি প্রতি ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। যদি পাখিদের কথা বিচার করা হয় তাহলে পৃথিবীর বেঁচে থাকা পাখিদের মধ্যে উট পাখি অন্যতম, যে কিনা পা থেকে মাথা পর্যন্ত 9 ফিট হতে পারে। আর যদি এদের ওজনের কথা বলা হয় তাহলে একটি সাধারণ মানুষের থেকেও বেশি। এর মানে একটি প্রাপ্তবয়স্কের উট পাখির ওজন 150 কেজি। আর যদি এদের ডিম সম্পর্কে কথা বলা হয় তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ডিম, যেটা কিনা সর্বোচ্চ 1.5 কেজি পর্যন্ত হতে পারে। পোলার বিয়ার যেমনটা আমরা সবসময় মুভি ও ফটোর মাধ্যমে দেখে থাকি, ভাল্লুক কতটা বড় হয় তার জন্য কিন্তু ভাল্লুককে আজকের তালিকার মধ্যে সামিল করা হয়েছে। এমনিতেই সকল প্রজাতির ভাল্লুক বেশি বড় হয় কিন্তু এদের মধ্যে পোলার বিয়ার সবচেয়ে বড় বলে মনে করা হয়। জানলে অবাক হবেন যে একটি প্রাপ্তবয়স্ক ভাল্লুক 9 ফিট পর্যন্ত হতে পারে। তাছাড়া এদের ওজন 400 থেকে 700 কেজি পর্যন্ত হতে পারে। তবে আশ্চর্যজনক বিষয় হলো যে এরা প্রতি ঘন্টায় 40 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। তাছাড়া অতিরিক্ত ওজন হওয়া সত্ত্বেও এরা পানিতে 10 কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে। পোলার বিয়ার সম্পর্কে সবচেয়ে অদ্ভুত কথা হলো এরা জীবনের অর্ধেকটা সময় শুধুমাত্র খাবার খুঁজতে ব্যয় করে দেয়। এদের সফলতা মাত্র 2%। এর মানে 100টি আক্রমণ করলে শুধুমাত্র 2টি প্রাণী শিকার করতে পারে। সল্ট ওয়াটার ক্রোকোডাইল। বন্ধুরা, কুমির শিকারী প্রাণীর যে কিনা তার শিকারের ওপর একটু রহম করে না, এবং এই প্রাণীটা সর্বোচ্চ 17 থেকে 12 ফিট লম্বা হতে পারে। এর থেকে অবাক করা বিষয় হলো একটি প্রাপ্তবয়স্ক কুমিরের ওজন 520 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের সবচেয়ে বেশি জনসংখ্যা দেখতে পাওয়া যায় এশিয়া এবং অস্ট্রেলিয়ায়। এদের বড় চাকুর মতো ধারালো দাঁত ও শক্তিশালী চোয়ালের কারণে এরা কিন্তু মহিষের মতো প্রাণীকেও খুব সহজেই শিকার করতে পারে। তাছাড়া কুমিরের বাইট ফোর্স এতটাই বেশি হয় যে যার মাধ্যমে যে কোনো প্রাণীর হাড়গোড় ভেঙে চুরমার করে দিতে পারে। ক্যাপ বাফালো যে সকল প্রাণীর মধ্যে অন্যতম যারা খুবই বড় হওয়ার সাথে সাথে খুবই শক্তিশালী। আসলে এই মহিষ এতটাই শক্তিশালী হয় যার মাধ্যমে কিছু ক্ষেত্রে সিংহকে এরা পরাজিত করে ফেলতে পারে। আফ্রিকার শিকারী প্রাণীদেরকে হত্যা করার জন্য এই মহিষ সবচেয়ে বেশি বদনামপ্রাপ্ত। এরা সর্বোচ্চ 9 ফুট পর্যন্ত হতে পারে এবং এদের ওজন 900 কেজি পর্যন্ত হয়ে থাকে। এটা এতটাই রাগান্বিত স্বভাবের যার মাধ্যমে কোনো কারণ ছাড়াই এরা যে কোনো প্রাণীর ওপরে আক্রমণ করে বসে। আমরা যদি এদের দলকে ভিলেনের গ্যাং বলি তবুও কিন্তু ভুল হবে না, কারণ ক্যাপ বাফালো অন্য প্রাণীদের মধ্যে ঢুকে তাদেরকে আক্রমণ করতে একটুও চিন্তা করে না। যদি কথা বলা হয় এদের গতি সম্পর্কে তাহলে ক্যাপ বাফালো প্রতি ঘন্টায় 57 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। জিরাফ
যখন কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর তালিকার, তখন এই তালিকার মধ্যে জিরাফের নাম থাকবে না এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা সকলেই জানি যে জিরাফ এতটাই লম্বা হয়, তার সামনে যতই প্রাণী আসুক না কেন সবই ছোট মনে হবে। যদি কথা বলা হয় জিরাফের উচ্চতা সম্পর্কে, তাহলে এই প্রাণীটা 19 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। তাছাড়া জিরাফের গলা সর্বোচ্চ 6 ফিট পর্যন্ত লম্বা হয়। জিরাফ যখন বাচ্চা জন্ম দেয় তখন সে শাবক বাচ্চা লম্বায় 5 ফিট পর্যন্ত হয়ে থাকে। লম্বা কারণে জিরাফ এতটাই শক্তিশালী হয় যে তার পায়ের থাবায় একটি সিংহকেও পরাস্ত করতে পারে। গ্রিন অ্যানাকোন্ডা। গ্রিন অ্যানাকোন্ডা বর্তমান পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ, যে কিনা পাইথনের কাছে সদস্য। এরা মোটামুটি 20 থেকে 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন 250 কেজি থেকে 300 কেজি পর্যন্ত হয়ে থাকে। অ্যানাকোন্ডা এমন একটি সাপ যে কিনা সকল প্রাণীর উপরে হামলা করার ক্ষমতা রাখে। বিশেষ করে এরা বিশাল আকারের প্রাণী, এমনকি মানুষের ওপর হামলা করতে একটুও দ্বিধাবোধ করে না। তাছাড়া এরা এদের শিকারীকে পেঁচিয়ে ধরা, যেটা কিনা সত্যিই প্রশংসনীয়। এক কথায় বলা চলে অ্যানাকোন্ডার মতো পারফেক্ট শিকারী পৃথিবীতে খুব কমই দেখতে পাওয়া যায়। হিপ্পোপোটামস। হাতি এবং গন্ডারের পর হিপ্পোপোটামস বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে বড় প্রাণী। তাছাড়া হিপ্পোপোটামস মুখ এবং বিশাল আকৃতির শরীরের কারণেই এই প্রাণীটিকে সত্যিই খুব ভয়ঙ্কর দেখা যায়। একটি প্রাপ্তবয়স্ক হিপ্পোপোটামসের ওজন 1500 থেকে 1800 কেজি পর্যন্ত হতে পারে। অতিরিক্ত ওজন হওয়া সত্ত্বেও এই প্রাণীটা তার ছোট ছোট পায়ের মাধ্যমে প্রতি ঘন্টায় 30 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। তাছাড়া হিপ্পোপোটামসের শরীরের চামড়া 2 ইঞ্চি পর্যন্ত মোটা হয়ে থাকে, যা অন্যান্য প্রাণীর থেকে অনেকটা মোটা। এমনিতেই তো হিপ্পোপোটামস জমিনে বসবাস করা প্রাণী, কিন্তু এই প্রাণীটা পানিতে শুয়ে থাকতে পছন্দ করে। তবে অবাক করা বিষয় হলো হিপ্পোপোটামস পানির নিচে সন্তান জন্ম দেয়। হিপ্পোপোটামস এতটাই মোটা ও শক্তিশালী হয় যে এর কাছ থেকে যে কোনো প্রাণী দূরে থাকতে পছন্দ করে। রাইনো এমনিতেই দেখতে খুবই ভয়ঙ্কর লাগে, যা কিনা বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা দ্বিতীয় প্রাণী। যদি কথা বলা হয় এদের ওজন সম্পর্কে, তাহলে গন্ডারের প্রজাতির ওপর তাদের ওজন নির্ভর করে। তবে মনে করা হয় এদের গড় ওজন 800 থেকে সর্বোচ্চ 2300 কেজি পর্যন্ত হয়ে থাকে। তাছাড়া গন্ডার 15 ফুট পর্যন্ত লম্বা হয় এবং এদের উচ্চতা 6 ফুট। জানলে অবাক হবেন যে গন্ডারের শরীর এতটা ভারী হওয়া সত্ত্বেও এরা প্রতি ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। এমনিতেও গন্ডারের 5টি প্রজাতি দেখা যায়, যা কিনা সবই এখন বিলুপ্তির পথে। আসলে পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা কিনা এই গন্ডারের শিংয়ের জন্যই এই প্রাণীকে শিকার করে, যার কারণে এই প্রাণীটা পৃথিবী থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদি সময় থাকতে এদেরকে সঠিকভাবে সুরক্ষিত না করা হয়, তখন হয়তো এমন একটা সময় আসবে এই প্রাণী পৃথিবী থেকে সম্পূর্ণভাবেই বিলুপ্ত হয়ে যাবে এবং এই প্রাণীটার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। আফ্রিকান এলিফ্যান্ট। যদি পৃথিবীতে বসবাস করার সবচেয়ে বড় প্রাণীর কথা বলা হয়, তাহলে আফ্রিকার হাতি প্রথম স্থানে এর দাবিদার। আসলে একটি আফ্রিকার হাতির ওজন 1800 থেকে 6000 কেজি পর্যন্ত হতে পারে। তাছাড়া একটি প্রাপ্তবয়স্ক হাতি সুর থেকে লেজ পর্যন্ত 35 ফুট লম্বা হয়। এছাড়া আফ্রিকার হাতির উচ্চতা সর্বোচ্চ 13 ফুট পর্যন্ত হতে পারে। হাতিদের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো হাতিরা দীর্ঘ সময় ধরে গর্ভধারণ করে, যেটা কিনা মোটামুটি 22 মাস পর্যন্ত হয়। হাতি যখন তার বাচ্চাকে জন্ম দেয় তখন সেই সব বাচ্চার ওজন থাকে প্রায় 90 কেজি। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এই প্রাণীটা পৃথিবী থেকে দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আসলে হাতি বিলুপ্ত হওয়ার কারণ হলো অনিয়মিতভাবে জঙ্গল কাটা। তাছাড়া কিছু অসাধু মানুষ আছে যারা এই হাতির দাঁতের জন্য হাতিকে শিকার করে। তো বন্ধুরা, প্রাণীগুলো বিলুপ্ত হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ কোনটি তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজ অজানা24.com এর সাথেই থাকুন। ধন্যবাদ।